দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন রিজওয়ানা সিদ্দিক টিউলিপ। এ মন্তব্য করেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। তার দাবি, দালিলিক প্রমাণের ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। রোববার দুপুরে দুদক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 10 মার্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ। 3 মামলায় আসামি করা হয়েছে শেখ রেহেনার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপকে। সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের আইনজীবী অভিযোগ করেন, দুদকের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চিঠির কোনো জবাব দেয়নি। প্রতিক্রিয়ায় দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগের জবাব চিঠির মাধ্যমে হতে পারে না। আদালতে হাজির হয়ে তারা জন্য অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতই তা নির্ধারিত হবে। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসান সম্পর্কে চেয়ারম্যান বলেন, তিনি আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে। আমরা এটা আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধানের পরে বোঝা যাবে। এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারে। তিনি আরও জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।